মিশরের কোচ তিনি সরাসরি বলেছেন আর্জেন্টিনাকে টুর্নামেন্টে টিকিয়ে রাখার জন্য শুধুমাত্র খেলাটা আয়োজন করা হয়েছে এবং যতক্ষণ আর্জেন্টিনা টিকে থাকবে এতে ফিফার ইনকাম বেশি, এই কারণেই তাদেরকে রাখা হয়। সিদ্ধান্ত আমাদের বিপক্ষে যায়। আজকের দিনে আমরা সেরা ফুটবল খেলেছি, গোটা বিশ্ব দেখেছে আমাদের সাথে কি অন্যায় করা হচ্ছে। এখন আপনি বলবেন ভাই এটা তিনি হেরে গেছেন বিধায় এই ধরনের কথাবার্তা বলছেন, হেরে যদি না যেতেন তাহলে কথাগুলো বলতেন না। ঠিক আছে, ম্যাচ যেহেতু শেষ, ম্যাচের পরে ফুটবল নিয়ে যারা সব সময় কথাবার্তা বলেন তাদের মধ্যে যদি কেউ এই ধরনের বিষয়গুলো তুলে ধরেন তাহলে কি আসলে বিশ্বাস করবেন না? আমাদের বাংলাদেশের মানে আমার কথাই আপনি বাদ দেন, আমার কথাটা আপনার ভালো লাগলো না, না লাগতেই পারে, কিন্তু দেশের বাইরে যারা ফুটবল নিয়ে পড়ে থাকে তারা যদি বলে তাহলে সেটাকে আপনি অস্বীকার করতে পারবেন? জেমি কারাগার তিনি কি বলেছেন, ভারার কারণে মিশরের যে গোলটা বাতিল করা হয়েছে এই গোলটা যদি অন্য কোনো দলের বিপক্ষে হতো তাহলে এটা গোল হিসেবে ধরা হতো। আপনি যদি ইংলিশ প্রিমিয়ার লিগ বা অন্য কোনো লিগের কথা বলেন সেখানে যদি ভার চেক করা হতো তাহলে এটা গোল হিসেবেই গণ্য হতো। এখন তার কথাটা আপনি কিভাবে ফেলে দেবেন? ওনার কথাটাকে আসলে আপনি ফেলে দিতে পারেন? এই যে জেমি কারাগার যে কথাটা বললেন, তারপরে স্প্যানিশ একজন জার্নালিস্ট তিনি পরিষ্কারভাবে আরো একটা কথা বলেছেন, কাতারে যেটা ঘটেছে সেটাই কি যথেষ্ট নয়, আর্জেন্টিনাকে ফিফা সহযোগিতা করছে, এটা বন্ধ করা উচিত। এই যে একজন জার্নালিস্ট বললেন তারটাকে আপনি ফেলে দিতে পারবেন? আচ্ছা, জার্নালিস্টের কথা বাদ দিলাম এবং যারা মোটামুটি কমেন্ট্রির সাথে যুক্ত আছেন এবং ফুটবল অ্যানালিস্ট করেন তার কথাও বাদ দিলাম, একজন সাবেক ফুটবলার জালাতান ইব্রাহিমোভিচ তিনি যে কথাটা বলেছেন সেটাকে কি আসলে আপনি কোনোভাবেই ছোট করে দেখতে পারবেন? তিনি বলেন আমি বুঝতে পারি না কেন ফিফা আর্জেন্টিনাকে এত বেশি সুবিধা দেয়। মিশরের একটা গোল বাতিল হয়েছে, আবার আর্জেন্টিনাকে বিশ্বকাপের 12টা ম্যাচে অন্তত শেষ 12টা ম্যাচে 8টা পেনাল্টি করার সুযোগ করে দিয়েছে। এটা আসলে সবাই বা অন্যান্য দেশ কেন মেনে নেয়? জালাতান ইব্রাহিমোভিচের এই কথাটাকেও কি আসলে আপনি বাদ দিয়ে দিবেন? মানে আপনি গোটা বিশ্বের যত জার্নালিস্ট আছে সবার আপনি মন্তব্যটা দেখেন, অধিকাংশের মন্তব্যটাই যদি আপনি মনে করেন যে না একদিকে যাচ্ছে তাহলে আপনাকে মেনে নিতে হবে যে এইখানে কিছু একটা ঘটেছে। আর এই যে কিছু একটা ঘটলো এই ঘটনাটাকে আপনি মেনে না নিয়ে ডিফেন্ড করে যাচ্ছেন কোন দিক দিয়ে? মোহাম্মদ সালাহর ওইটা কোনোভাবেই পেনাল্টি ছিল না, ওটা ফাউল ছিল না, আপনি ওইটাকে ডিফেন্ড করছেন, কিন্তু অন্তরালে আরও একটা জিনিস ঘটে যাচ্ছে সেটার দিকে আপনার দৃষ্টি নাই। মানে শিরোপাটা যখন আপনাদের হাতে আসে তখন আপনাদের চোখের সামনে আর কোনো কিছু থাকে না, সব কিছুই সোনালি, আর যখন একটু ঘুরে যায় তখনই অনেক কিছু আপনাদের মতের বিরুদ্ধে চলে যায় এবং আপনারা সেটাকে হজম করতে পারেন না। এই যে মিশরের যে লোকটা মানে খেলোয়াড় যে শব্দগুলো উচ্চারণ করেছেন এই শব্দগুলোর উচ্চারণের আগে আরও একটা বিষয় বলে যাই, ভিনিসিয়াসের মানে এই বিশ্বকাপের চলতি আসরে ভিনিসিয়াসের একটা গোল বাতিল করা হয়েছে না, হয়েছে তো, সেটাকে আপনি বা অধিকাংশ আর্জেন্টাইন ফ্যানদেরকেও যদি আপনি জিজ্ঞাসা করেন তারাও বলবে যে এটা কোনোভাবেই গোলটা বাতিল করা যায় না। ভিনিসিয়াসের ওই কাণ্ডটা গেল, এরপরে আপনি একটা জিনিস ভালো করে দেখেন, ইউএসের একজন খেলোয়াড়কে লাল কার্ড দিয়ে বের করে দেওয়া হয়েছে এবং সেটা ভ্যালিড। ফিফা কি করেছে সেইটাকে আবার মানে ফিরিয়ে নিয়ে এসেছে কত মানে দুনিয়ার চুটি গল্প আইনে ভইরা দিয়া কারণ তারা উল্লেখ করে দিয়ে সেই খেলোয়াড়কে আবার ফিরিয়ে নেওয়া হচ্ছে। বেলজিয়াম একেবারে দাঁত কামড়ে না একেবারে সঠিক জায়গা মতন একটা উত্তর ইউএসএকে দিয়ে দিয়েছে এবং সে উত্তর আশা করি তারা পেয়ে গেছে। দেখেন মিশরের ম্যাচ আর্জেন্টিনার সাথে মিশরের ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পর যখন কলম্বিয়া এবং সুইজারল্যান্ডের মধ্যকার খেলা হয় তখন গ্যালারিতে বসে নির্লজ্জ ইতর ছোট লোক এই অসভ্য ফিফা সভাপতি তিনি এবার মিশরের পতাকাটা নিয়ে নির্লজ্জের মতন দাঁড়িয়ে গোটা বিশ্বকে দেখাচ্ছেন দেখেন আমি এটা করি কি বলে আমি মিশরের রং সাপোর্ট। কিন্তু এই নির্লজ্জতা বাংলাদেশের যে মানে যারা মানে সালার এই গোলটাকে বা এটাকে ডিফেন্ড করে যাচ্ছে এই নির্লজ্জতার মতন ফিফা সভাপতির এই যে নির্লজ্জতা ভালো করে একটু দেখেন। একদিকে সে কি করলো, পতাকা হাতে নিয়ে করে মানে বসে আছে এবং সবাইকে দেখাচ্ছে মিশর অনেক ভালো করেছে, মিশরকে আমি সমর্থন করছি। আর খেলা চলাকালীন সময়ে যখন আর্জেন্টিনা গোল করে ইয়া করে ফেলেছে, কামব্যাক ডাউন করে ফেলেছে এবং জয়টা নিশ্চিত হয়েছে, তখন গ্যালারিতে বসে বসে তিনি আনন্দ উল্লাস করছেন। যখন আর্জেন্টিনা পিছিয়ে পড়ছেন তখন তিনি মনের দুঃখে চোখ মুখ বাইরে ভাঁজ টাচ করে একদম বেকার অবস্থা হয়েছে। আপনি কোনটাকে আসলে আপনি মানে সমর্থন করবেন? এই সব কিছুকে যদি আপনি সমর্থন করেন তাহলে আপনাকে আসলে ফুটবল ফ্যানদের কাতার থেকে বের করে দিয়ে আপনাকে একটা বিশেষ মানে দলের সমর্থক হিসেবে বলতে হবে, এর বাইরে অন্য কিছু বলা যায় না।